বনের মাঝখান দিয়ে বয়ে চলা গভীর নদীটি ছিল বনের প্রাণ। কিন্তু একদিন রহস্যজনকভাবে সেই নদী শুকিয়ে যায়। তৃষ্ণার্ত সিংহ নদীর তীরে গিয়ে যখন এক ফোঁটা জলও পায় না, তখন তার চোখ রাগে লাল হয়ে ওঠে। ঠিক সেই সময় একটি রাজহাঁস আকাশ থেকে নেমে এসে খবর দেয় যে পাহাড়ের ওপর একদল চিতাবাঘ ভারী পাথর আর কাঁটাঝোপ দিয়ে বাঁধ তৈরি করে নদীর জল আটকে দিয়েছে। তারা বনের অন্য পশুদের তৃষ্ণার্ত রেখে পুরো বন দখল করার ষড়যন্ত্র করছিল। সিংহ বুঝতে পারে সরাসরি আক্রমণ করা কঠিন, কারণ চিতাবাঘেরা ওপর থেকে পাথর ছুঁড়ে তাদের রুখে দেবে। তাই সে এক বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সিংহ তার শেয়ালকে দিয়ে বাঘেদের কাছে খবর পাঠায় যে সে পরাজয় মেনে নিয়েছে এবং সিংহাসন ছেড়ে দিতে রাজি। কেবল মরার আগে সে একবার নদীর জল খেয়ে তৃষ্ণা মেটাতে চায়। জয়ের নেশায় অন্ধ হয়ে চিতাবাঘেরা এই ফন্দি বুঝতে না পেরে তাকে অনুমতি দেয়। কিন্তু সিংহ গোপনে পাহাড়ের অন্য পাশ দিয়ে একদল বুনো মহিষ আর চটপটে বাঁদরকে ওপরে পাঠিয়ে দিয়েছিল। পরদিন সকালে সিংহ যখন বাঁধের কাছে পৌঁছায়, চিতাবাঘের সর্দার তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। ঠিক তখনই সিংহ এক আকাশ কাঁপানো গর্জন দেয়, যা ছিল তার দলের জন্য সংকেত। সাথে সাথে ওপর থেকে বাঁদররা পাথর ছুঁড়তে শুরু করে এবং বুনো মহিষরা তাদের শিং দিয়ে ধাক্কা দিয়ে বাঁধটি ভেঙে চুরমার করে দেয়। বাঁধ ভাঙার সাথে সাথে জলের প্রচণ্ড স্রোত চিতাবাঘেদের ভাসিয়ে নিয়ে যায় এবং তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। নদী আবার তার পূর্ণ গতি ফিরে পায় এবং বনের সকল পশু তাদের তৃষ্ণা মেটায়। সিংহ প্রমাণ করে দেয় যে ক্ষমতা কেবল জল আটকে রাখায় নয়, বরং সবার অধিকার রক্ষা করার মধ্যেই আসল বীরত্ব লুকিয়ে থাকে। যারা অন্যের অধিকার কেড়ে নেয়, তারা শেষ পর্যন্ত নিজেদের তৈরি করা ধ্বংসের স্রোতেই ভেসে যায়। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করুন।